আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মেসাজ প্রবাস বন্ধু পোল্ট্রি অ্যান্ড চিক্সের পেজ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি যে শেডটাতে দাঁড়িয়ে আছি এটা হলো মিশরীয় ফার্মের। আমাদের মোটামুটি আজকে এদের বয়স হলো 3 মাস প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এদেরকে আমরা এখন বর্তমানে কি ভ্যাকসিনটা দেবো, তো এদেরকে আমরা দিব এখন বর্তমানে এনডিআইভি ইডিএস ভ্যাকসিনটা আপনারা কেন করবেন? এনডিআইভি ইডিএস এর ভিতরে আপনার আছে এনডি আছে, মানে আপনার নিউক্যাসল ডিজিজ রানীক্ষেতের একটা ভ্যাকসিন আছে, এটা কিল ভ্যাকসিন। ইডিএস এক ড্রপ ইন ড্রপ, মানে এক ড্রপ ইন ড্রপ সিন ড্রপ, মানে ডিমের মুরগিগুলোকে আমাদের ইডিএস এই কারণে করতে হয়। অনেক সময় দেখা যায় যে ইডিএস রোগটা দেখা যায়, এই কারণে আমরা ইডিএসটা করব। তো প্রত্যেকটা ডিমের মুরগি আপনাদের করার দরকার, প্লাস আপনাদের রানীক্ষেতের কিলটাও করা হয়ে গেল। তো আপনারা যদি মুরগি পালতে যান তো আপনাদেরকে এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে। ইডিএস ছাড়া মুরগি হবে না। যদি আপনারা ইডিএস না করেন তাহলে মুরগি দেখবেন যে ডিম পাড়ার সময় পাশার ভিতরে ডিমগুলো আটকে যাবে, আর ডিমের যে নালীগুলো আছে ওখানে ডিম আটকে যাবে। এই ধরনের প্রবলেমগুলো দেখা দেবে এবং প্রতি মাসে মুরগিগুলোকে আপনাকে নার্সিং করতে হবে। তো আসুন আমরা সঠিকভাবে মুরগি লালন পালন করি এবং ইডিএস ভ্যাকসিন ব্যতীত আমরা কখনোই মুরগি লালন পালন করব না। অনেক খামারিরা আমাকে ফোন করে বলে, ভাইজান আমার মুরগি পাশার ভিতরে, মানে মুরগি যে জরায়ু আছে জরায়ুটা বাইরে হয়ে আসে। তা যখন আমরা এনডিআইভি ইডিএসটা করব তখন কিন্তু এই প্রবলেমটা হবে না। তো আসুন সঠিকভাবে আমরা মুরগি লালন পালন করি এবং সুস্থ থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমার নিয়মিত পেজটা দেখেন এবং ফলো করেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ।